আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন তোমরা সবাই? আজকে এই অতি সাধারণ রেসিপি, কিন্তু অসাধারণ মানুষের হাতে, মানে আমার বরের হাতের। সেই দিন ডিম আলু রান্না করে বাপ মেয়ে খুব মজা পেয়ে গেছে। আজকে আবার বায়না ধরেছে তারা চিকেন রান্না করবে। বাস, যেই বলা সেই কাজ। তাদের রাত্রে হলেই মনে হয় রিসেন্টলি কি বুদ্ধি আসে মাথায়, দুজন মিলে বাপ মেয়ে রান্নাঘরে আসবে। আচ্ছা আসুক, রান্না করো, আমি আসিনি। দেখলাম তারা সুন্দর পেঁয়াজ তেল দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি করে দিয়ে, একটু 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। দিয়ে ভাজা শুরু করে দিয়েছে। পাশে আমার হেল্পিং হ্যান্ড আছে, তাকে তার কাছ থেকে বাকি জিনিসগুলো চেয়ে চেয়ে নিচ্ছে। তো এখানে সামান্য কয়টা এলাচ, লং, তেজপাতা ধুয়ে দিয়ে দিয়েছে। তখন মনে হলো দারচিনি দেয়নি, তখন দারচিনি একটু নিয়ে নিয়েছে, তাও দিয়ে দিল। আসল জিনিসই তো দেয়নি, আদা রসুন দেয়নি। তখন মনে পড়লো, তখন আদা রসুন 1 চামচ, আদা পেস্ট 1 চামচ, রসুন পেস্ট এবং 1 চামচ বাদাম পেস্টও দিয়ে দিয়েছে। দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছে। দেখো দেখো, নাড়ার স্টাইল দেখো কীভাবে নাড়ছে। তা না দেখে তো আমি মানে এত আলতো করে নাচতেছে, মনে হয় পাতিলও কষ্ট পাবে। যাই হোক, তখন চিকেনগুলি ধুয়ে দিয়েছে, চিকেনগুলি দিয়ে দিল। চিকেন নাড়া দেখে তো আমি এডিট করতে গিয়ে আমি আরও মানে হতভম্ব হয়ে গেছি। এত আস্তে করে নাড়তেছে, আমি হলে তো এখানে কসম মানে এমনভাবে নাড়তাম মনে হয় মুরগির সাথে আমার যুদ্ধ চলতেছে। আর সে এমনভাবে নাড়তেছে মনে হয় চুলা পাতিলও কষ্ট পাবে, ব্যথা পাবে, মুরগিও ব্যথা পাবে। আল্লাহ, যাই হোক, সে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর আমি তো ভিডিও দেখতেছি আর হাসতেছি। আমি কিন্তু তার পাশেও আসিনি। আমাকে আচ্ছা আচ্ছা রাঁধো, তোমরা ডিম রান্না করে মজা পাইছো, এখন চিকেন রান্না করবা, আমার জন্যই ভালো। আমার একটা রেসিপি হইল আর আমার খাওয়াও হলো। যাই হোক, তারপর দেখলাম সুন্দর করে কষিয়ে নিয়েছে। কষিয়ে এখন এই ফাঁকে আমার হেল্পিং হ্যান্ডটা বলছে, আপুমনি তো বাদামও দেয়, তো বাদামের সাথে একটু টক দইও দেয় ইয়ে করে। তো আচ্ছা তাহলে তুমি দিয়ে দাও, টক দই কীভাবে দেয় আমি তো জানি না। তো টক দইও 1 চা চামচের মতো, 2 চা চামচ নিয়েছে, 1 টেবিল চামচের মতো ফেটিয়ে দিয়েছে। তারপর দিয়ে ও নেড়ে দিচ্ছিল, নেড়ে দিয়ে তারপরে সুন্দর করে ঢেকে দিয়েছে। আচ্ছা এবার আর কিছু লাগবে না, এবার বাকিটুকু আমি করে নিব, তুমি আমাকে দেখিয়ে দিয়ে যাও। আচ্ছা, এ ফাঁকে আমি তোমাদের সাথে কথা বলে নিই। এতক্ষণ যারা দেখেছো, যদি লাইক বাটনটা না টিপে থাকো, প্লিজ লাইক বাটনটা প্রেস করে দাও এবং আমার জামাইয়ের হাতে রান্না উপভোগ করো। তোমরা তোমাদের বরকেও বলতে পারবে যেভাবে রান্না করে মাঝে মাঝে খাওয়াতে। আসলে মাঝে মাঝে রান্না জানাটা খারাপ কিছু না। হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে হাজব্যান্ড ওয়াইফ দুজন যেন না খেয়ে থাকতে হয়, বাচ্চারা বা নিজের ফ্যামিলি একজন আরেকজনের উপকারে আসে। আসলে কাজের মধ্যে ছেলে মেয়ে তেমন বিশেষ করে রান্নায় এমন থাকতে হয় না। বড় বড় রেস্টুরেন্টে সব শেফরাই কিন্তু ছেলেই হয়ে থাকে। তো রান্নাটা আসলে একটা শিল্প, আমি মনে করি এটা একটা আর্ট, এটা একটা মনের ব্যাপার। মন ভালো থাকলে তুমি দেখবা রান্নাটা ভালো হয়, যেভাবেই রান্না করুক। আর মনটা যদি ভালো না থাকে, রান্নাটা যতভাবেই করুক কিন্তু সেই মজাটা আর থাকে না। আসলে সব কিছুর ভিতরেই মনোযোগটা হচ্ছে আসল। তো যাই হোক, ও সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আবার ও যে কাজটা করবে সেটা পারফেক্টলি করবে সব সময়। কষিয়ে নিয়ে সুন্দর একবারে তেল বেরোয় আসছে সুন্দর করে। আমি একটু কালারটা তো ভালোই দেখা যাচ্ছে, এবার আলু দিয়ে দিবে এখন।
কারণ তার মেয়ে আলু পছন্দ করে, তো কিছু আলু দিয়ে দিয়েছে, সুন্দর করে এগুলি দিয়েও কষিয়ে নেবে। তো এতক্ষণ যারা আমার চ্যানেলটাকে দেখেছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে। তোমাদের আর কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবে না কিন্তু। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অন্যের সাথেও শেয়ার করতে পারো। তোমাদের একটি শেয়ার, একটি কমেন্টস, একটি লাইক এবং ফলো, সাবস্ক্রাইবার যাই বলো, আমার প্রত্যেকটা জিনিসই অনেক কাজে আসে। তোমাদের এক একটা জিনিস আমার জন্য অনেক মূল্যবান। তো এইভাবে ঝোল দিয়ে দিয়েছে সে গরম পানি করে। এখন হয়ে গেছে রান্না, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। অবশ্য রান্নাটাও অনেক মজা হয়েছে। আমি কিন্তু আমার ফ্রেন্ডদেরকে নিয়েই এই রান্নাটা খেয়েছিলাম, ওরাও সবাই খুব প্রশংসা করেছে, আল্লাহ ভাই তো অনেক মজা রান্না করতে পারে। আমার জামাই তো খুশিতে একেবারে গদ গদ। আল্লাহ হাফেজ।